21শে জুলাই ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে শুরু করেছে। একসময় যে দিনটি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অস্তিত্ব আন্দোলনের প্রতীক হিসেবে পরিচিত ছিল, সেই শহীদ দিবস এবার পরিণত হয়েছে দলের অন্দরের ক্ষমতার লড়াইয়ের অন্যতম কেন্দ্রবিন্দুতে। নিজেদেরই আসল তৃণমূল দাবি করে দুই শিবির আলাদা কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে। সূত্রের দাবি, দুপক্ষই ইতিমধ্যে কলকাতা পুলিশের কাছে কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন জানিয়েছে। ফলে 21শে জুলাইয়ের মঞ্চ এখন শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সংগঠনের বৈধতা প্রতিষ্ঠার লড়াইয়ের প্রতীক হিসাবেও উঠে এসেছে। এই আবহে বিদ্রোহী ঋতব্রত শিবিরের অন্যতম মুখ সন্দীপন সাহা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, প্রতীক নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। তার দাবি, সংখ্যার নিরিখেই তারাই প্রকৃত তৃণমূল কংগ্রেস। তাই দলীয় প্রতীক নিয়ে আলাদা করে চিন্তার কোনো কারণ তিনি দেখছেন না। তার কথায়, একটু সময় দিলেই সব টেকনিক্যাল বিষয় মিটে যাবে। সন্দীপনের দাবি, তাদের জাতীয় কর্মসমিতি ইতিমধ্যে গঠিত হয়েছে এবং সেই কমিটি প্রয়োজনীয় সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে। তার বক্তব্য, সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। তাই ভবিষ্যতে পরিস্থিতি ঠিক কোন দিকে যাবে তা অবশ্যই সময় স্পষ্ট করবে। 21শে জুলাইয়ের কর্মসূচি প্রসঙ্গে তার বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি এটাও বলেছেন, শহীদ দিবস তাদের কাছে সম্মান, আবেগের বিষয়। সেই ঐতিহাসিক দিন তারা কোনোভাবেই ছাড়তে চান না। কর্মসূচি হবে না এমন কথা কোথাও বলা হয়নি, স্পষ্ট করেছেন তিনি। অর্থাৎ শহীদ দিবস ঘিরে তাদের শিবিরও যে সক্রিয় প্রস্তুতি নিচ্ছে, সেই বার্তাই দিতে চেয়েছেন সন্দীপন। একবার শোনাবো বিদ্রোহী তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার বক্তব্য। এত ব্যস্ত হচ্ছেন কেন? সময় দিন। এটাই সময়ের সাথে যা যা প্রশ্ন করছেন তার উত্তর সঠিকভাবে টেকনিক্যালি কারেক্ট উত্তর আপনারা পেয়ে যাবেন। এটাই যদি আসল তৃণমূল আপনি বলছেন, এটাই যদি আসল তৃণমূল হয়, তাহলে নিশ্চয়ই আপনারা তৃণমূল কংগ্রেসের যে সবচেয়ে বড় কর্মসূচি শহীদ দিবস 21শে জুলাই, এটাও পালন করবেন। দেখুন, আমরা এনসিডাব্লিউ আমাদের ফর্ম হয়ে গেছে। আমরা এনসিডাব্লিউর মিটিংও করে আমরা যা সিদ্ধান্ত নেব, কোনো সিদ্ধান্ত আমরা এককভাবে নেব না। সবাই একসাথে সিদ্ধান্ত নেওয়ার কথাই আমাদের মধ্যে হয়েছে। সেই সিদ্ধান্ত আমরা নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো কখন, কোথায়, কিভাবে আমরা কর্মসূচিগুলো গ্রহণ করব। 21শে জুলাই নিশ্চয়ই কর্মসূচি গ্রহণ করবেন। দেখুন, 21শে জুলাই তো নিশ্চিতভাবে আমাদের আবেগ, এবং 21শে জুলাই কর্মসূচি গ্রহণ করার বিষয় আমার মনে হয় না কোথাও কোনো রকম সন্দেহ রয়েছে। দলের প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, প্রতীক নেওয়ার প্রশ্ন কেন? আমাদের হাতে সংখ্যা তো আছেই, আমরাই তো তৃণমূল কংগ্রেস। অন্যভাবে ভাবার তো কোনো দরকার নেই। তাদের পাশে রয়েছেন 65 জন বিধায়ক। এই সংখ্যাটাই তো আগামী দিনে রাজনৈতিক সমীকরণ অনেকটা বদলে দিতে পারে, ইঙ্গিত দিচ্ছেন তিনি। যদিও এই দাবি নিয়ে রাজনৈতিক মহলে একটা জল্পনা তৈরি হয়েছে, তবুও সন্দীপন আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, আগে আগে দেখুন, হোতা হে কেয়া। সময় এলেই সমস্ত বিষয়টা পরিষ্কার হবে। এ বিষয়ে শুনুন সন্দীপন সাহার বক্তব্য। নেওয়ার প্রশ্নটা কোথা থেকে আসছে? আমরা এনডব্লিউসি মিটিং করেছি। সেই মিটিংয়ে আমাদের যা সংখ্যা দরকার সেই সংখ্যা রয়েছে। আমরা প্রিন্সিপাল অপোজিশন বিধানসভায়, এবং আমরাই তো তৃণমূল কংগ্রেস। তো আমরাই যখন তৃণমূল কংগ্রেস, তো স্বাভাবিকভাবে দলটা তো আমাদের সাথেই থাকছে। কারণ আলাদা করে অন্য কোনো বিষয় ভাববার বা চিন্তা করার তো বিষয় নেই। আমরা আমাদের দিক থেকে যেইভাবে করে এগুলোর প্রয়োজন আমরা সেইভাবেই এগোচ্ছি, এবং আমরা সংখ্যার দিক থেকে যা সংখ্যা আমাদের কাছে আছে, আমার মনে হয় না কোথাও কোনো অসুবিধে আছে। একই সঙ্গে তিনি বর্তমান রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করেছেন। তার দাবি, তারাই এখন রাজ্যের প্রধান বিরোধী শক্তি। বিজেপি সরকারের বিরুদ্ধে যেখানে যেখানে রাজনৈতিক বিরোধিতা প্রয়োজন, সেখানে তারা আন্দোলন প্রতিবাদ চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি। বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে আলোচনা চলছে এবং সেই আলোচনার মাধ্যমেই পরবর্তী কর্মসূচি নির্ধারিত হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে শুনুন সন্দীপন সাহার বক্তব্য। ফিরহাদ হাকিম কোথায় যাবে কি যাবে না তার উত্তর উনি দিতে পারবেন। আর চাপের কোনো ব্যাপার নেই। আমরা বিরোধী পক্ষ, আমরাই প্রিন্সিপাল অপোজিশন, এবং আপনারা দেখেছেন বিধানসভায় অনেকেই আপনারা ছিলেন। জোরালোভাবে বাজেটের যেখানে যেখানে সমালোচনা করার বিষয় সেখানে আমরা সমালোচনা করেছি, এবং বিরোধিতা করার যেখানে প্রয়োজন আমরা সেখানে বিরোধিতা করে যাচ্ছি। আগামী দিনেও আমরা বিরোধিতা করে যাব, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সন্দীপনের বক্তব্যে আরও একটি বিষয় স্পষ্ট হয়েছে। তিনি এটাও বলেছেন, কোনো সিদ্ধান্ত কাউকে চাপিয়ে দেওয়া হবে না। যারা আলোচনায় অংশ নিতে আগ্রহী তাদের মতামতকে গুরুত্ব দিয়েই এগোবে তাদের শিবির। অর্থাৎ ঐক্যমত্যের ভিত্তিতে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের বার্তা তুলে ধরতে চেয়েছেন তিনি। শুনুন এই প্রসঙ্গে সন্দীপন সাহার বক্তব্য।
এখন আলোচনা তো হচ্ছে, অনেকেরই অনেক বিষয় আলোচনা করার নানান রকম তারা ইচ্ছে প্রকাশ করছে। আমরা তাদের সাথে আলোচনা করব, আলোচনা করে দেখুন সবার মতামত নিয়ে, চাপিয়ে দেওয়া না। আমরা প্রথম থেকে একটা কথা বলে আসছি, আমরা কারুর ওপরে কিছু চাপিয়ে দেব না। আমরা আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত এবং আলোচনার মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাব, একটা একসাথে একত্রিতভাবে এই সিদ্ধান্ত আমরা প্রথম থেকে নিয়েছি এবং সেই সিদ্ধান্তেই আমরা অনড় থাকব। কলকাতা কর্পোরেশনের আরো এক কাউন্সিলর আজকে অ্যারেস্ট হয়েছিল। আর শুনলাম, টিভিতে দেখলাম। এবার দেখুন, আইন তো আইনের পথে চলবে। যে অ্যারেস্ট হয়েছে তার ব্যাপারে কি আছে না আছে সেটা আইনি প্রক্রিয়া, সেটা আইনি প্রক্রিয়া, আইনের পথে চলবে। 21শে জুলাইকে কেন্দ্র করে এই রাজনৈতিক টানাপোড়েন এখন কোন দিকে ঠিক মোড় নেবে সেটাই দেখার। কারণ শহীদ দিবসের মঞ্চে কার উপস্থিতি বেশি, কার সাংগঠনিক শক্তি বেশি, সেই প্রশ্নই আগামী দিনের বিরোধী রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আপনারা জানেন, ইতিমধ্যে কালীঘাট তৃণমূলের তরফ থেকেও কিন্তু একটা পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে যে 21শে জুলাই দিনটা তারা পালন করতে চায়। কারণ 21শে জুলাই হয়তো মমতা ব্যানার্জির কাছে একটা শেষ সুযোগ। ইতিমধ্যেই তিনি একটা টেলিফোনিক বার্তা তার যা কর্মী সমর্থক তাদের মধ্যে ছড়িয়েও দিয়েছেন। সেই বার্তাটাও আমরা আপনাদেরকে শুনিয়েছি। কুণাল ঘোষের মাধ্যমে সেই বার্তা তিনি পৌঁছে দিয়েছেন এবং তিনি বলেছেন যে যারা যারা এখনো পর্যন্ত তৃণমূলে ফিরতে চায় তাদের জন্য কিন্তু তার দরজা খোলা রয়েছে। তিনি এটাও বলেছেন যে ঋতব্রত ব্যানার্জি নাম করেননি, তা তৃণমূল কংগ্রেসে যারা গিয়েছে তারা না ঘরকা না ঘটকা, আর তা তৃণমূল কংগ্রেসটাই কিন্তু আসল তৃণমূল কংগ্রেস। তাই 21শে জুলাই হচ্ছে মমতা ব্যানার্জির কাছে শেষ সুযোগ। তৃণমূল কংগ্রেসের শক্তি ঠিক কতটা, বলতে গেলে মমতা ব্যানার্জির শক্তি ঠিক কতটা, তার সংগঠনকে নতুন করে সাজিয়ে নেওয়ার একটা নতুন সুযোগ। আরও একটা বিষয়, কংগ্রেসও কিন্তু এ রাজ্যে তৃণমূল সরকার পতনের পর 21শে জুলাই তারা কিন্তু এই দিনটা পালন করতে চায় এবং তারা বলছেন যে তারা শহীদদের সম্মান জানাবেন, তার জন্য 21শে জুলাই এই দিনটা তারা পালন করতে চান। অন্যদিকে বিদ্রোহী শিবিরের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলের একনিষ্ঠ কর্মী সন্দীপন সাহা, তার ঠিক কী বক্তব্য সেটাও আপনাদেরকে জানিয়েছি। কারণ তারা বলছেন যে প্রতীক নিয়ে তারা ভাবিত নন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে তারা আবেদনও করেছেন। তারা খুব কনফিডেন্টে তাদের কাছে 65 জন বিধায়ক রয়েছে, তাই প্রতীকটা তাদের হাতে আসার শুধুমাত্র সময়ের অপেক্ষা। একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ইন্দিরা গান্ধী ঠিক এই রকম একটা পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছিলেন। 1969 সালে ঠিক এই ধরনের একটা ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি। 1977 সালেও দলের ভরাডুবির মুখে পড়েছিলেন ইন্দিরা গান্ধী, কিন্তু তারপরেও তিনি উঠে দাঁড়িয়েছিলেন। মমতা ব্যানার্জি কি পারবেন? উত্তর দেবে সময়। অবশ্যই নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।